হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিককহার পূর্বপাড়া গ্রাম থেকে পরেশ মণ্ডল। পরেশদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। পরেশদার বয়স কত হলো এখন? আমার ৫৭ চলছে। ৫৭। কে কে আছে বাড়িতে? বাড়িতে পরিবারে কে কে আছে? বাড়িতে আমার গিন্নি আছে, দুটো ছেলে আছে, বড় ছেলে বিয়ে দিয়েছি, বৌমা আছে, একটা নাতনি আছে। তাহলে এখন মানে সদস্য কজন? সদস্য হচ্ছি আমরা, বাড়িতে আছে এখন ৫ জন। ৫ জন। ৫ জনের সংসার? আর সব বাইরে আছে। আর সব বাইরে? বাইরে মানে হ্যাঁ, ওই একটা ছেলে বাইরে আছে। মানে একসঙ্গেই থাকি সব। মানে খাওয়া দাওয়া, হ্যাঁ, ঘর আলাদা হোক কিন্তু রান্না বান্না সব একসঙ্গে, তো যৌথ ফ্যামিলি যেটা আমরা বলি। হ্যাঁ, সব একসঙ্গে, একসঙ্গেই হয় রান্না বান্না, খাওয়া দাওয়া, রান্না বান্না খাওয়া সব একসঙ্গে, সব একসঙ্গে। হ্যাঁ। তো এই যে এত বড় একটা ফ্যামিলি, তো এই ফ্যামিলির মানে চালানোর জন্য কি আপনাদের ওই চাষবাসটাই নির্ভর নাকি? চাষবাস থেকেও, চাষবাস একটু গরু বাছুর আছে। ও, গরু বাছুরও আছে। মানে একজন চাষি পরিবারে যেটুকু থাকার, মানে যা যা থাকার দরকার সবগুলোই আছে। চাষের জমি কতটা আছে? চাষের ওই বেড়ান হচ্ছে ২ বিঘে মতো। বেড়ান বলতে? বেড়ান বলতে যেটা সবজি চাষ হয়, সবজি ফসল, ওইটা আমরা বেড়ান বলি, বেড় জমি। আর যেটা মাঠান জমি ধান চাষ হয়, সেইটা ২.৫ বিঘে মতো আছে। মানে টোটাল জমি ২ বিঘে আর ২.৫ বিঘে? হ্যাঁ, ৪.৫ বিঘে নিজস্ব একদম। হ্যাঁ। আর ভাগে কিছু করেন না? ভাগে কিছু করেন না? এইটা কি আপনি নিজেই দেখাশোনা করেন? আমি সব নিজে করি। সব নিজে হাতে করেন? মানে সবজি চাষ করেন আর কি করেন? আর ধান মাঠানটায় ধান চাষ হয়, গম। ওই মাঠান জমি যেটা বলছেন, এটা কি নিচু জমি না? নিচু জমি। হ্যাঁ, ওখানে শুধু ধানই হয়? ধান, এই যে গম হলো, গম, ধান কেটে গম লাগিয়েছিলাম, গম হয়েছে। গম, তার মানে ওইগুলোতে 2টো করে ফসল পান না 3টে ফসল পান? না, 2টো। ওই মাঠান জমিতে 2টো ফসল হয়। কেন 2টো, এখন 3টে হয় না কেন? না, ওখানে নাই, ডিপটি কল নেই। ও, জলের অভাব আছে। শ্যালোতে চাষ করে অনেক খরচ হয়। আচ্ছা, প্রচুর খরচ হয়। 2 বিঘি জমি গম চাষ করতে গিয়ে ৭,০০০ টাকা খালি জলে দিয়েছি। জলে শুধু ৭,০০০ টাকা? মানে খরচ অনেক বেড়ে যায়, সেই জন্য পাট চাষটা আর করিনি ওই জলের জন্য। একবার এমনি আপনি যে চাষবাস করছেন, অনেকটাই বুদ্ধি রেখে চাষবাস করেন আপনি, তো এমনি এর সঙ্গে যোগাযোগ রেখে চাষ করেন না, যে কৃষি দপ্তরের সঙ্গে? আমাদের তখন তো আমরা জানতাম না, এই প্রথম জানলেন। এবার যখন কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ, জমিটা তো আপনার পড়ে থাকছে, হ্যাঁ, আপনার জলের অভাবে আপনি চাষ করতে পারছেন না, তার মানে আপনার জমিটা পড়ে থাকছে। ওখানে যদি কম জল যে ফসলগুলোতে হয়, সেই বা 1-2টো সেচ দিয়ে যে সেইখানে যদি আপনি কোনো ফসল করতে পারেন, তাহলে তো আপনারই লাভ। হ্যাঁ, সেটা হয়, কিন্তু একটা ডিপটি কল ছিল, মানে জলটা কোনো রকম পয়সা দিলেও পাওয়া যাবে না। না, এটা 10 বছর আগে চলে গেছে। তার মানে ওই এলাকায় যত জমি সবটাই পড়ে থাকে? সব পড়ে থাকে ওই শ্যালো মেশিন দিয়ে, জলের অভাবে। হ্যাঁ, যে যার হয়, হয়তো যার জমি সেও তো করে চালায়, হয়তো কষ্ট করে, খুব কষ্টে চাষটা হয় ওই মাঠটায়। আর এমনি যে আর উঁচু জমি যেগুলো বলছেন সবজি চাষ করেন, যেগুলো ওগুলো সেচের ব্যবস্থা আছে। সেচের ব্যবস্থা আছে? জমি কি এগুলো উঁচু জমি? ওগুলো উঁচু জমি। কি কি সবজি করেন? সবজি এবার বেগুন লাগাবো, হ্যাঁ, তারপরে ফুলকপি হবে। হ্যাঁ, মানে এখন ফুলকপি হবে? হ্যাঁ, ফুলকপি তুলে নিয়ে তারপর আলু হবে। আলু তুলে নিয়ে তখন ওই তিল বুনবেন? হ্যাঁ,
মানে এখন কি তাহলে কি আছে এখন জমিতে আপনার? এখন ওই তিল আছে। আলু তোলার পরে কি আছে? আলু তোলার পর তিল লাগিয়েছি। তিল লাগিয়েছেন? হ্যাঁ, ওই দুটো আলু ছিল, ওই দুটো তিল লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এই তিল তুলে আবার সেখানে কি করবেন? তিল তুলে ওইগুলো একটা কপি লাগাবো, একটা মূলো লাগাবো। একটা মূলো লাগাবেন, একটাই ফুলকপি লাগাবেন। বা ফুলকপি মানে এখন তো গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকালীন হ্যাঁ, ফুলকপি ওটা বলছেন? বর্ষায় হবে। ওটা বর্ষায় হবে। বর্ষায় তো হবে। বর্ষায় এমনি জল তো মনে হয় জমে না, এই কারণেই এটা সুবিধা একটা। আমাদের ওটা এমনই মাটি, হুম যদি সকালবেলায় বৃষ্টি হয়, হুম, হ্যাঁ, বিকালবেলা আমাদের নেওয়ানো জল হবে। টেনে যাবে। হ্যাঁ, নেওয়ানো যাবে, মানে জমিতে আবাদ করা যাবে। ও, মানে পায়ে হেঁটে হাঁটাও হ্যাঁ, যাবে, এমন নিরানো, সুন্দর। মানে হ্যাঁ, একদম শুকনো হয়ে যায়। শুকনো। এটা সুবিধে তাহলে। হ্যাঁ, তো আবার ওই জলের অভাব হলে নালা আছে আমাদের, নালা গর্ত কাটা আছে, সব জমিরই নালা আছে ওখানে। নালা থেকে আমাদের সব চাষ হয়। আচ্ছা। এবার ওই নালা থেকে যখন প্রয়োজন পড়ে মেশিন দিয়ে আবার ছিঁচে দিই। তাহলে এখন যে তিলটা লাগিয়েছেন, এই তেলটা প্রত্যেক বছর লাগান তিল? হ্যাঁ, গতবার লাগিয়েছিলাম, গতবার তিলে একটু লস হয়ে গেছে, অনেক লস হয়ে গেছে। ওই মাটানে লাগিয়েছিলাম, মাটানে আচ্ছা। জল পাইনি, জল পাইনি, ওই বলন সার তাতে অভাবে। ফলনটা কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে। এবার কোথায় লাগিয়েছেন? এবার একটু ভালো হয়েছে, ব্যানানে লাগিয়েছি, তো ব্যানানে লাগিয়েছি, জলটা আছে, জলের কোনো অভাব হয়নি। দুটো চিজ দিচ্ছে একটা তিল। কতটা জমিতে লাগিয়েছেন তিল? তিল লাগিয়েছি 18 কাঠা। 18 কাঠা? হ্যাঁ। আচ্ছা, প্রায় 1 বিঘের 1 কাছাকাছি। বিঘে কাছাকাছি। প্রত্যেক বছর লাগান নাকি? হ্যাঁ, গতবার 1 বিঘে ছিল। 1 বিঘেও ছিল? গতবার একটু গতবার লস 1 হয়েছে বিঘে না এমনি সেম হয়েছে, লাভ কিছু হয়? এখন পুরো লস। পুরো লস। আচ্ছা, 1 বিঘে জমিতে 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 3 কুইন্টাল পর্যন্ত তিল হয়, 50 কেজি তিল পেয়েছি। আচ্ছা, তার মানে শুভ্র জলের অভাবের জন্য? জলের অভাবের জন্য ওটা পুরো মার খেয়ে গিয়েছে। আচ্ছা, তো কি কি জাতের তিল লাগান? এবার 2 রকম করেছি, গতবার 1 রকমই করেছিলাম। হ্যাঁ, কি কি জাত জানেন? কি জাতের করেন? একটা ওই কৃষ্ণ তিল, আর একটা কালো, জটা যেটা তিল। কালো। আর কালো তিল, একটা জটা তিল। আর একটা জটা সাদা, একটু মানে ঘিয়ে টাইপের। হ্যাঁ, এই 2 জাতের লাগিয়েছেন? লাগিয়েছি। তো কোনটা কি অবস্থায় রয়েছে? সাদাটা কখন লাগিয়েছেন? সাদাটা লাগিয়েছি পরে। আচ্ছা, ওই যেটা কালো কৃষ্ণ তিল যেটা বলছেন? কৃষ্ণ তিল সেটা আগে লাগিয়েছি। ওটা লাগিয়েছিলাম মাঘ মাসের শেষে। আচ্ছা, মাঘ মাসের শেষে লাগিয়েছি। তার মানে তো এখন তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সেই তিল বললাম, মানে কাটার প্রায় এতে চলে এসছে। ফল নিতে গেছে। হ্যাঁ, ফল গেতে যাবে। হ্যাঁ, এই তিলটা উঠবে কবে তাহলে? বৈশাখ মাসের মধ্যেই উঠে যাবে। হ্যাঁ, বৈশাখ মাসে উঠে যাবে। আর পরের যে সাদা পরেরটা তিলটা? জ্যৈষ্ঠ মাসে। এটা জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা, কেমন মনে হচ্ছে, কেমন ফলন কেমন হবে? এই তিলটা মোটামুটি খারাপ হবে না আমার মনে হচ্ছে। 4 কাঠা জমি আছে কৃষ্ণ তিল, কালো তিল, ওটা মনে হচ্ছে কেজি 50 হবে। কেজি 50 কেজি হবে? কিসে? 4 কাঠায়। ও, 4 কাঠাতে 4 কাঠায় 50 কেজি হবে। 50। এটা কি বিক্রি করে দেন না এমনি সঙ্গে তুলে না এটাকে না, স্টোর ওটা করে আমরা রাখেন? বিক্রি খুব কম করি। আচ্ছা, কি করেন? হ্যাঁ, ওই সারা বছর তেল খেতে হয়, তো সেটা ও, কিনতে হয় তিলের আমাদের। তেল খান? হ্যাঁ। আচ্ছা, মানে সরষের সঙ্গে মিশিয়ে খান না এমনি ডাইরেক্ট? তিলের তেল আলাদা, সরষের তেল আলাদা। আচ্ছা, তিলের তেল কি সরষের তিলের তেলের তেলটা থেকে ভালো? সবথেকে উপকারী। উপকার মানে শরীরের পক্ষে উপকার। আবার অনেকজনা তিলের তেলে সন্ধ্যা দেয়। সরষের তেলে অনেকজনা যে জানে, সে কিন্তু সরষের তেলে সন্ধ্যা দেয় না। আচ্ছা, মানে প্রদীপ জ্বালানো যেটা? প্রদীপ জ্বালানো। হ্যাঁ, কেন? তিলের তেলটা বেস্ট। তিলের তেলটাই তো ওই যে সরষের তেল অনেক বলে পেঁয়াজ রসুনের সমাস, সরষের তেলটা ওরকম আচ্ছা, পড়ে যায়। সেই জন্য সরষের তেল এখন জানে না সে কিন্তু দেয়। কিন্তু এটা কস্টলি তো। দেয় আপনার তিলের তেল মানে সরষের তেলের থেকে তো একটু দাম বেশি হবে নাকি? অনেক দাম বেশি হবে। হ্যাঁ, 10 কেজি সরষের তেলে যদি আমাদের 4 কেজি হয়, সাপোজ ধরছি, 10 কেজি সরষের, কালো সরষের থেকে আপনার হয়তো খুব বেশি হলে 4 কিলো। হ্যাঁ, 4 কিলো বেশি, 4 কিলো হবে। আর 3.5 কেজি, 3.5 থেকে 4 কিলোর কাছাকাছি। না, 3 থেকে 3.5 কেজি, 4 কেজি হয় না 10 কেজি। হবে না? না, 10 কেজিতে 4 কেজি হবে না। 3 থেকে 3.5 কিলো। হ্যাঁ। আচ্ছা, আর এমনি যদি 10 কিলো আপনার তিল, 10 কেজি তিল থেকে কতটা? হ্যাঁ, ওটা 3.5-4 কেজি হবে। ওটা 3.5-4 কেজি হবে। আচ্ছা, এমনি কিনতে পাওয়া যায় সাদা মানে তিলের তেল না এমনি? ওরা একবারে ওই ঘানিতে যারা ভাঙায়, তারা তো ব্যবসা করে, তারা তিল সর্ষে পাইল করে কি তাও আমি জানি না। হ্যাঁ, ওরা তো ব্যবসা করে, ওরা জানে। আর আমি যেটা করি, আমাদের একটা ছোট্ট মেশিন আছে। আচ্ছা, ওই সর্ষে ভাঙানো বাড়িতেই কিনে নিয়েছেন নাকি?
ওটা সব রকম তেল হয় ওইটাতে? ওটা নারকেল তেলও ভাঙানো যায়, সর্ষে তেলও হয়, বাহ, আবার তিলের তেলও হয়। আমরা কিনি না দোকানে, তার কারণ আমরা খাঁটি জিনিসটা দোকান থেকে একদম। পাই না। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আমরা খাঁটি জিনিসটা খাবো বলে আমরা ওই মেশিনটা কিনি। এটাই তো সঠিক নিয়ম। হুম। অনেকে তো চাষ করে, সেই চাষ সর্ষে বিক্রি করে দিয়ে বাইরে থেকে তেল কিনে খাচ্ছে, তেল কিনে মানে ভেজাল। হ্যাঁ, ভালো সর্ষে বিক্রি করছে কিনে, বাজার থেকে ভেজাল তেল কিনে খাচ্ছে। কিনে খাচ্ছি। সেটাকে একটু ভাঙিয়ে খেলে তো সবারই সবথেকে, উপকার। আপনি একদম ঠিক জায়গায় আমি রয়েছেন। ওই সর্ষে তেল হুম ঘানিতে দিলে দেখবেন হুম 10 থেকে 12 কেজি ঘানি যদি হয়, 12 কেজি তেলের সঙ্গে 1 লিটার জল পাইল দেবে। আচ্ছা। জল পাইল না দিলে ঘানি ভাঙা হবে না। হুম হ্যাঁ, আর আমি যে মেশিনটা কিনেছি সেই মেশিনে জল দিলে জড়িয়ে যাবে। আচ্ছা। একটু জল চলবে না, ভেজা চলবে না। হুম হ্যাঁ, ভেজালের বংশ ওটা নাই। একবারে সর্ষে দিয়ে দিলাম, তেল হয়ে গেল। হ্যাঁ, তেল বেরোবে, শুশু শুশু করে বেরোয়। তেল বেরিয়ে গেল, খানিকক্ষণ পর কাঠটা নিচে পড়ে গেল, ফিল্টার হয়ে গেল। আচ্ছা, একবারে জলের যেমন ফিল্টার হয় তেমনি ফিল্টার হয়ে গেল তেল। মানে এটা গাদটা পড়ে যাবে হ্যাঁ, নিচে। হয়তো আমাদের সঙ্গে নিয়ে যায়, হুম শিশুকে মাখানোর জন্যে এটা বেস্ট। বাচ্চাকে নাই মাখানো। ঝাঁঝ, ঝাঁঝ যে সর্ষে তেলের ঝাঁঝটা কিনতে পাওয়া যায়। হুম ঝাঁঝ কিনে পাওয়া যায়। সর্ষে তেল কোনোদিন ঝাঁঝ হয় না। খাঁটি সর্ষে তেল হয় না, কোনো সময় ঝাঁঝ হবে না। ঝাঁঝ হবে না। না, কেমন ফলন কেমন হয় বললেন তিলে? তিলে তেলে ওই যদি ফলে, আমার এইটাই মনে হচ্ছে দুটো মিলে যদি তিল হয়, প্রায় আমার 1.5 কুইন্টাল 2 কুইন্টাল তিল হবে। আচ্ছা, 1.5-2 আর যদি ওই দ্বারে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিছু করার নাই। তিল বৈশাখ এমন মাসে তো জিনিস, ধরুন একটা ঝড় বৃষ্টি হয়, না ওতে কিছু হবে না। কিছু হবে না। হ্যাঁ, ওতে কিচ্ছু হবে না। ওই মেলার সময় যদি একটু বৃষ্টি পেয়ে যায় না, ও কাটার পরে? সে তিল আর নেওয়া যাবে না। ও কাটার পরে? কাটার পরে যখন জাগ দিচ্ছেন? হ্যাঁ, জাগ দেবো তো, জাগ দিয়ে যখন রাস্তায় ফেলে হয়তো ঝরাবো, তখন যদি এক পয়সা বৃষ্টি হয়ে যায়, ব্যাস লাজে গোবরে হয়ে যাবে। লাজে কবরে হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি করবেন? তিল তুলে তিল তেলে ওই মূলো লাগাবো একটাই, আর একটাই কপি লাগাবো। গ্রীষ্মকালীন ফুলকপি, হ্যাঁ। এগুলো কি জাতের করেন? ওইগুলা হাইব্রিড, হুম মৌসুমি কুইন, নাই সামার কুইন। হুম 1008 টাকা লাগাতাম কপি, হ্যাঁ। এটা কপির নাম। তা 1008-এ খুব রোগ বালাই বেশি, সামার কুইনটা একটু ভালো। এখন তো একটু গ্রীষ্মকালে তো একটু রোগ পোকা হবে, এখন একটু হোক, পোকার এখন নয়, বর্ষার সময় যখন বর্ষার চাপ হয়, হ্যাঁ, তখন পচে যাওয়ার ভয় বেশি, ভয়টা থাকে। তখন ওষুধ ফষুধ দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়। আর তিলে কোনো রোগ পোকার না, আক্রমণ তিলে হয়নি তো? কোনো ওই একবার ওষুধ দিতে হয়। ওই যখন বাচ্চা তিল যখন চারা বার হয়, তখন একটু ওষুধ দিতে হয়। কেন, ওই এমন জাতীয় সেই ইয়ের মতো পোকা আছে, সেই পোকাতে না সব নষ্ট করে দেয়। আচ্ছা, পাতা ফুট জাল জাল করে দেয়। তখন একবার ওষুধ মারলে আর ইয়ে হয় না। একবার ওষুধ দিলেই হয়ে যায়। আর হ্যাঁ। খরচও তো খুব কম মনে হয় হ্যাঁ, তিলে? তিলে সরষেতে এগুলো খরচা কম, খরচ কম। হ্যাঁ। এই তো গমে আমার ওই যেটা ধান ছিল, ধানে খরচ করছিলাম 26,000 টাকা, আচ্ছা, আর সেই গমে খরচা হলো আমার 16,000 টাকা। 16,000 টাকা, তার মানে অনেক কম। কিন্তু একই জমি। একই জমি। হ্যাঁ, গমের কেমন ফলন হয়েছে? গমে খুব ভালো ফলেছে আমার, হয়েছে? মাঠের মধ্যে হায়েস্ট। তাই? হ্যাঁ, বাহ। 15 মণ হারে গম ফলেছে মাটানে, বিঘিতে। 15 মণ মানে বিঘেতে 15 মণ, মানে হ্যাঁ, ভালোই, ভালোই। ভালো ফলন, বেশ। তো এই করেই চলছে, এই করেই টুকটাক করে চলছে। সংসার চলছে। আর বলছিলেন মানে গরু আছে? হ্যাঁ, গরু আছে। কি গরু? গাই গরু আছে দুটো। হ্যাঁ, এখন দুটো গাই দিয়েছে। কি জাতের সেগুলো? আচ্ছা, জার্সি একটা না হচ্ছে দেশি, দেশি? একটা পিওর দেশি। দেশি তো এখন তো আর সেরকম পাওয়া দেশি যাচ্ছে না, না, এখন ওটা তো দুধ খাওয়ার জন্য। দুধ খাওয়া, ওটা তো সংকট জাতের সব ওটা হয়ে খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য একটা হ্যাঁ, দেশি, হ্যাঁ, আর যেটা একটা বাচ্চা হয়েছে ওটা হচ্ছে হলস্টার। হলস্টিন। হ্যাঁ, ওইটা এখন 12 লিটার দিচ্ছে। আজ 10 দিন হয়েছে বাচ্চা হওয়া। 10 দিন হলো বাচ্চা হয়েছে। হ্যাঁ, 12 লিটার দিচ্ছে। আর যেটা দেশি, দুবেলায় দেয় না একবেলাতেই? না, দেয়? দুবারে। দুবেলায় দেয়। হ্যাঁ, আর যেটা দেশি সেটা 5 কেজি দেয়। 5 কেজি দেয়। দেশিটা তো একটু কম। হ্যাঁ, দেশিটা আমাদের ওই খাওয়ার জন্য দেশি, হ্যাঁ, খাওয়ার জন্য, মানে যেটুকু খাচ্ছেন একদম খাঁটিটাই খাবো, সলিড। হ্যাঁ, একদম। আমি আপনার সব বললাম যে যেটুকু আমরা খাই একবারে সলিড, সলিড। ঠিক, ভেজাল জিনিস আমি খাবো না। হ্যাঁ ঠিক। তবে অনেক ভালো টেস্ট দেশি গরুর, মানে দুধ আমরা দেশি গরুর দুধ খুব ঘন, খুব ঘন, হেভি ঘন। হ্যাঁ, ও যে খাবে সে বলতে পারবে না। হ্যাঁ, খুব খেতেও স্বাদ। তো অনেক স্বাদ, হ্যাঁ, মানে অন্যান্য এর থেকে।
আর আপনি জার্সি বলুন বা অন্যান্য যে গরুগুলো আছে সেগুলো দুধ মানে অনেক দেয়, কিন্তু পাতলা, একটু দুধটা একটু পাতলা হয়, অনেক পাতলা হয়, অনেক পাতলা হয়। তো যাই হোক, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিক্যহার পূর্বপাড়া থেকে এসেছিলেন পরেশ মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি। শিল্পী নির্মলেন্দু চৌধুরী। নিমিতিতা নিশিনাতিতা তিতা পানের খয়ের, নিমিতিতা নিশিনাতিতা তিতা পানের খয়ের রে, তিতা পানের খয়ের তাহার চাইতে অধিক তিতা রে, তাহার চাইতে অধিক তিতা রে। 203-এর ঘর রে, 203-এর ঘর, 203-এর ঘর রে, 203-এর ঘর। পৌষ মাসে পিঠা মিঠাই আর মিঠা পান, পৌষ মাসে পিঠা মিঠাই আর মিঠা পান তাহার চাইতে অধিক মিঠা রে, তাহার চাইতে অধিক মিঠা রে। ও বউয়ের ছেঁড়া কাতা খান রে, ছেঁড়া কাতা খান, বউয়ের ছেঁড়া কাতা খান রে, ছেঁড়া কাতা খান। চিনি মিঠা মিষ্টি মিঠা মিঠা দুধের স্বর, চিনি মিঠা মিষ্টি মিঠা মিঠা দুধের স্বর, মিঠা দুধের স্বর। আহা তাহার যাইতে অধিক মিঠা রে, তাহার যাইতে অধিক মিঠা রে। ও বউয়ের নরম হাতের চড় রে, নরম হাতের চড়, বউয়ের নরম হাতের চড় রে, নরম হাতের চড়। মেশর চাইতে মাসি বড়, পাঁঠার চাইতে খাসি, মেশর চাইতে মাসি বড়, পাঁঠার চাইতে খাসি রে, পাঁঠার চাইতে খাসি তাহার চাইতে অধিক মিঠা রে, তাহার চাইতে অধিক মিঠা রে। ও বউয়ের থোবরা মুখের হাসি রে, থোবরা মুখের হাসি, থোবরা মুখের হাসি রে, থোবরা মুখের হাসি। আহা নিমিতিতা, আহা নিমিতিতা, এই নিমিতিতা, নিমিতিতা, নিমিতিতা। এতক্ষণ লোকগীতি শুনলেন শিল্পী নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की
की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের তাউলডাঙ্গা বাকরপুর গ্রামে। আর এখানে এসেই একজন আমরা মহিলা গোপালককে পেয়েছি, সঙ্গে ওই গ্রামেরই আরেকজন গোপালকও সঙ্গে রয়েছে। তো আসুন তাদের যে গোপালন, সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম সোমা ঘোষ। সোমা ঘোষ। আপনার? আমার নাম সুব্রত দত্ত। সুব্রত দত্ত। তো আপনাদের সংসার কিসের ওপর নির্ভর আপনাদের? আপনার? আমাদের সংসার গরু বাছুরের উপরে নির্ভর করে। গরু বাছুর, জমি জায়গা কিছু জমি আছে? জায়গা নেই। গোপালনই করেন শুধু? আপনার? আমার গোপালনের মনে কিছুটা আমার সাহায্য হচ্ছে। মানে গোপালন করেন, ঠিক আছে। এই গোপালনের ওপরই কিছু পাওয়া যায়? পাওয়া যায়। আপনাদের যে গরুগুলো আছে সেগুলো কি জাতের গরু? আমার জার্সি গরু। জার্সি? জার্সি। কটা আছে জার্সি? 4টে আছে। 4টে। আপনার কটা? আমার 3টে। 3টে? সবটা কি জার্সি না অন্য কিছু? জার্সি আর ওই দেশি। দেশি তো আর নেই, মানে ক্রস ব্রিড, মানে ক্রস ব্রিড যেগুলো এখন আর দেশি আর নেই, সব ইনজেকশনের হয়ে গিয়ে এখন সব ইয়ে হয়ে গেছে, মিশ্র হয়ে গেছে। এখন আপনাদের কটাতে দুধ দিচ্ছে? এখন একটাতে দুধ দিচ্ছি। ক কিলো দুধ দেয়? দুবেলায় আমরা 7 কিলো দিচ্ছি। দুবেলায় 7 কিলো দিচ্ছি। এখন অল্প হয়ে গেছে। তার মানে অনেক দিনের নাকি? অনেক দিনের, হ্যাঁ। কতদিন? মানে একটা করে বাচ্চা হবে 7 মাস। 7 মাস চলছে? চলছে। আর একটা এখন অল্প দেয়, ওটা অল্প দিচ্ছে। দুবারে তো 6 কেজি দেয়। দুবারে 6 কেজি দেয়, আর দুবারে একটা 7 কেজি দেয়। ও, তার মানে কটাতে দুধ দিচ্ছে? দুটোতে? দুটোতে দিচ্ছে। ও, দুটোতে কত হচ্ছে প্রতিদিন দুধ? কত হয় প্রতিদিন? আমরা দুটোতে 7 কেজি দিচ্ছে, আর একটা 6 কেজি দিচ্ছে। একটা 7 কেজি দিচ্ছে, একটা 6 কেজি দিচ্ছে। দুটো মানে দুবেলায় দেয়? 7 আর 6 13 কিলো। 13 কিলো দুধ কি মানে দুবেলায় হয় না এক বেলায়? প্রতিদিন দুবেলায় মিলে 13 কিলো দুধ। এই দুধটা কি করেন? আমরা সমিতিতে দিই। সমিতি? ভাগীরথী? হ্যাঁ, ভাগীরথী। ভাগীরথী সমিতি না আমুলের? ভাগীরথী। আপনার কটাতে দুধ দিচ্ছে? আমাদের ওই একটাতে দেয়। ক কিলো দুধ দেয়? ওই 4 কিলোর মতন। একবারে 4 কিলো খাওয়া হয়, একটু কিছুটা ঘোষ দিকে দিই। মানে টোটাল কতটা দুধ দেয়? ওই 6 কিলোর মতন। 6 কিলো দেন। তার মানে সে তো খেতেই হবে, না খেলে কি করে চলবে? আমি গরু পুষবো, আমি দুধ খাবো না, তাহলে কি করে হবে? নিজের শরীরটা কত চাটা করতে হয়, ধরুন লোকজন এলে তাদেরকে দিতে হয়। না সে তো বটেই, আপনি তো রাখবেন। দিই। হ্যাঁ, তো 6 কিলো দুধ দেয়। একটাতে দিচ্ছে নাকি এখন? একটাতে দেয়। আর দুটো আরগুলো কি গাভীর নাকি? ওগুলো এখন মানে দেয়নি, এখন একটু অসুবিধার জন্য আমার ওই দেখাচ্ছে। আপনার কতগুলো বললেন যে গরু আছে? 4টে গরু আছে। মানে ছায়ে মায়ে 4টে? 4টে আছে। ছায়ে মায়ে 4টে। আচ্ছা, তো এই গরুগুলো খাওয়ান কি আপনার? আমি খোল, ভাত, খড়, আপনার গ্যামা এগুলো দিই। সবুজ ঘাস খাওয়ান? সব রকম দিই। ওগুলো কি জমিতে চাষ করেন না কিনে নিয়ে এসে? কিনে নিয়ে এসে খাওয়া। কিনে নিয়ে এসে খাওয়ালে তো আবার খরচ বেশি। খরচ বেশি, হ্যাঁ। আপনারা কি করেন? বাজার আছে ধরুন সামনে, কিনে খাওয়াই। আচ্ছা, কিনেই খাওয়াতে হয়? কিনে খাওয়ালে তো আমার নাই, আর সব বিক্রি হয়ে গেছে ধরুন, সেই জন্য অসুবিধা। এমনিও আপনার জমি জায়গা আছে এমনি? না, আমার জমি জায়গা নেই, আমার সব কিছু কিনে নিতে হয়। তো এই গরুর যে গোবরগুলো হয়, এগুলো কি মানে আলাদা করে মানে স্টোর করে রাখেন? জৈব সার করেন? বিক্রি করেন ওইগুলো? হ্যাঁ। আপনার কি করেন? আমি হয়তো বিক্রি করে দিই। ওটা বিক্রি করলেও সেখান থেকে কিছু পাওয়া যায়। এখন তো জৈব সার তো সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই ইচ্ছা থাকে। ধরুন গৃহপালিত পশু, গরুতে আপনার পুষ্টিকর, মানে মানুষের বিশাল উপকার করে। আমল দুধ থেকে আরম্ভ করে, ঘি থেকে আরম্ভ করে, গরু যার মানে বলা যাবে না গরুতে যা দেয় আপনার, ঠিক আছে। মানে আর যাই হোক, সংসারের জন্যে কিছুটা হেল্প করে। মানে একটা যেটাই হোক, একটা পশু যা দিচ্ছে, মানে মানুষের আর্থিক অবস্থার দিক দিয়ে একটা মানে খাবার যোগাচ্ছে, যেটা আমরা ইনকাম করেও পারি না, তাও বাড়িতে পুষে যাই হোক কষ্ট মষ্ট করে যেটুকুই পাই, তার মানে তুলনা নাই। তো
তো অসুখ বিসুখ তো হয়ই, লেগেই তো থাকে। লেগেই থাকে, তাই জন্য ডাক্তার দেখাতে হয়। ডাক্তার আসে দেখে। ভ্যাকসিন ট্যাকসিন দেয়া থাকে? হ্যাঁ দেয়, ভ্যাকসিন দেয়। কি ধরনের গরুর রোগ হয় দেখেছেন? গরু জ্বর জ্বালা ঠান্ডা এমনি বাতের মানে এক ধরনের রোগ আছে, হঠাৎ ওগুলো ধরা পড়ে না তো, কোনো সময় বাড়াবাড়ি হয়ে যায় আপনার, তখন ডাক্তার দেখতে হয়, দেখায়। আপনার? আর মাঝে মাঝে ওই মানে একটু ঠান্ডা জাতীয় লাগে, আবার একটু কাত হয়ে মানে খাবার খেতে চায় না, তখন আমাদের কাছে ধরুন গরুর ডাক্তার অফিসার আছে, একটু দেখে যায়, একটু ইঞ্জেকশন করে দেয়, তখন আবার খেতে লাগে। আপনারা এটা কি জানেন যে গরুর কি যে রোগটা, সেই ম্যাক্সিমাম রোগটা কিন্তু একটা জায়গা থেকে আসে। সেটা হচ্ছে আপনার যদি আমরা গরুকে কৃমির ওষুধটা না খাওয়াই তাহলে কিন্তু সেইখান থেকেই ম্যাক্সিমাম রোগটা হয় গরুর। তো আপনারা কি কৃমির ওষুধ খাওয়ান? 6 মাস অন্তর? হ্যাঁ, ওটা ভ্যাকসিন দিয়েছে। এবার ওরা যেটা ভালো বুঝবেন ট্রিটমেন্ট করবেন, না দেখে তো ধরুন পড়বেন না, ওরাই যা না এরকম তো ওরকম খাওয়াতেই হবে, কৃমির ওষুধটা খাওয়াতে হয়, ওখান থেকেই ম্যাক্সিমাম আমাদের মানে অসুখটা হয় গরুর। আর যেখানে রাখেন গরুগুলোকে সেই জায়গাটা কেমন? পাকা ফাঁকা মানে ইট পাতা আছে, ইট পাতা সোলিং করা আছে, সোলিং করা আছে। আর ফ্যান ট্যান তো আছে নাকি? লাইট ফ্যান? লাইট আছে, ফ্যান আছে, মশারি দেওয়া আছে। মশারিও আছে যাতে মশা না কামড়ায়। মশা কামড়ালে কি হয়? বাইরে আবার ধোঁয়া দেওয়া হয়। হ্যাঁ, কি হয় মশা কামড়ালে? মশা কামড়ালে আপনার ম্যালেরিয়া, মানুষের যেমন ম্যালেরিয়া জ্বর জ্বালা অসুখ হয়, সেরকম গরু বাছুরও হয়। আর আপনি জানেন মশা কামড়ালে কি হয়? মশা কামড়ালে ধরুন গরুর একটা জ্বালাপাড়া করে, ঠিক আছে? জ্বালাপাড়া করে না, মশা কামড়ালেই আপনার সেই গরুর দুধ কমে যাবে। ওই জন্য আমার দুধ হচ্ছে না, বুঝলেন? আপনি যত্নটা কথাটা কিন্তু রাইট কথা করে বলি। যত্ন না করলে এবার আমার অতটা আমার ধরুন ই ছিল না, আমি আপনার কাছে যে শুনে কথাটা আমার বিশাল একটা মনে ভালো লাগে। এই মশার ওই জন্য তো এই যে আমাদের দেশি গরুকে মশা কামড়ালে কিছু হতো না। এখন যে জার্সি গরু বা হলস্টেইন বলুন, তারপরে শাহিওয়াল বলুন, যে ধরনের গরু, এদেরকে যত্ন পরিচর্যা খুব করতে হয়। মানে গরমের সময় প্রতিদিন যদি না হয় অন্তত সপ্তাহে 2 দিন তাকে গা ধোয়াতেই হবে। এরা হাঁপিয়ে যায়, এই গরমটা ওরা সহ্য করতে পারে না, যার জন্য তো গরুগুলোকে করতে হয়, যত্ন পরিচর্যা করে ধুয়ে দিতে হয়। ওই জন্যই আপনাকে মানে ধোঁয়াটা দিতে হয়, মশারি টাঙাতে হয় যাতে মশা না কামড়ায়। দেখবেন যদি মশা কামড়ায় একদিন না দিয়ে দেখবেন সকালবেলায় দুধ কমে গেছে, একদম দুধ কমে যাবে। আপনি যদি গরুকে ঠিক মতন না খাওয়ান, সবুজ ঘাস না খাওয়ান, গরুর দুধ কমে যাবে, আপনার গরুর স্বাস্থ্যও কমে যাবে, একদম দেখবেন স্বাস্থ্য হবে না। স্বাস্থ্য ভালো না থাকলে দিতেও পারবে না গরুর দুধ। এই জন্য গরুর যত্ন পরিচর্যাটা করতে হয়। আপনি যত করবেন গরু, আমরা তো জানি যে গরুর মুখে দুধ, যত আপনি তাকে যত্ন করবেন, খাওয়াবেন, সেও আপনাকে দেবে। ভক্তি করলে ভক্তি আসবে। হ্যাঁ, তাকে আপনি যদি ভক্তি করেন সেও আপনাকে দেবে। আপনি যেমন দেখবেন আপনাকেও সেই দেখবে। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।